হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12-এর তড়িৎ চুম্বকত্ব, পদার্থের চৌম্বক ধর্ম এবং তড়িৎ চুম্বকীয় আবেশের টেস্টের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা দেওয়া আছে, একটি আর ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী আই তড়িৎ পরিবহন করছে। এটির কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি, কুণ্ডলীটির অক্ষের উপর কেন্দ্র থেকে কত দূরে চৌম্বক ক্ষেত্রের মান b/8 হবে। তাহলে আমরা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রবিন্দু চৌম্বক ক্ষেত্রের মান কত? b = μ0, লিখেই দিই, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান b = μ0/4π 2πi r ব্যাসার্ধ বলেছে। তাহলে b = μ0/4π 2πi/r। এখন আমাদের এটির কেন্দ্রবিন্দু থেকে কোথায় বলেছে? কুণ্ডলীটির অক্ষের উপর কেন্দ্র থেকে কত দূরে। তাহলে ধরে নিই কেন্দ্র থেকে x দূরে, মনে করি কেন্দ্র থেকে x দূরে কুণ্ডলীটির অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান হবে b/8। অতএব আমরা b/8 সমান কি লিখতে পারি? b/8 সমান অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান μ0/4π 2πi r/x³ আর 2πi r²/x³। এটা হচ্ছে আমাদের কুণ্ডলীটির অক্ষের উপর x দূরে চৌম্বক ক্ষেত্রের মান, যেটার মান b/8 দেওয়া আছে। আর সূত্র অনুসারে আমরা জানি μ0/4π 2πi r²/x³ দূরত্ব কুণ্ডলীটির। এখন আমরা এটাকে 1 নম্বর আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই আর 1/2 করি, তাহলে কি পাবো দেখি। 1/2 হইতে পাই কি পাবো না b/8 দেখো μ0/4π কেটে যাবে, এখানে 2πi/r আর এটা উল্টে গেলে কি হবে? x³ উপরে যাবে আর নিচে আসবে 2πi r²। 2πi কেটে গেল, r³ হলো, তাহলে আমাদের bb কেটে গেলে 8 হয়। অতএব দিয়ে লিখি 8 আমাদের 8 কি আসছে এখানে? x³/r³। therefore x³ 8 r³। অতএব এখানে লিখে দিই x = 2r। অর্থাৎ বৃত্তাকার কুণ্ডলীর যে ব্যাসার্ধ ছিল r, তার দ্বিগুণ দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান আমাদের b/8 হবে। এটাই উত্তর। এরপর চলে আসছি পরবর্তী একটি প্রবলেমে। দেওয়া আছে একটি পরিবাহী কুণ্ডলীকে 0.025 টেসলা প্রাবল্যের
একটি সুষম চৌম্বক ক্ষেত্রে এমনভাবে রাখা হলো যাতে করে কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকে। এখন কুণ্ডলীর ব্যাসার্ধ 1 মিলিমিটার পার সেকেন্ড হারে সংকুচিত করা হলে যখন কুণ্ডলীর ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হয় তখন আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন কুণ্ডলীতে এত 0.025 টেসলা প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। কি দেওয়া আছে আমরা তাহলে লিখে নিই। B is equal to 0.025 টেসলা। এরপর কি দেওয়া আছে, ব্যাসার্ধ R সমান সমান দেওয়া আছে 2 সেন্টিমিটার, মানে মিটারে চলে গেলে কত হবে 0.02 মিটার। এরপর দেওয়া আছে আমাদের কি না 1 মিলিমিটার পার সেকেন্ড হারে সংকুচিত হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ dr dt দেওয়া আছে 1 মিলিমিটার পার সেকেন্ড। এটার সমান সমান আমরা কি লিখতে পারি 1 × 10⁻³ মিটার পার সেকেন্ড dr dt। কারণ মিলিমিটার থেকে মিটারে চলে গেলাম, মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, তাহলে 3 দিয়ে ভাগ, 3 একেবারে 3টে শূন্য দিয়ে ভাগ, তাই 10⁻³ হলো। এরপর আমাদের কি বলেছে, চৌম্বক ক্ষেত্রে এমনভাবে রাখা হলো কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকে। তাহলে কুণ্ডলীর তল যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকে তাহলে আমাদের চৌম্বক প্রবাহ যে ফাই, চৌম্বক প্রবাহ ফাই ইজ ইকুয়াল টু কি হবে, চৌম্বক প্রবাহ ফাই ইজ ইকুয়াল টু BA cos থিটা। এবার cos থিটায় যেহেতু আমাদের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে আছে, সুতরাং আমাদের এরা পরস্পরের সঙ্গে সমান্তরালে থাকবে। B এবং A মানে ক্ষেত্রফল এবং আমাদের চৌম্বক ক্ষেত্র, সেই জন্য এর মান হবে BA আর থিটা হবে 0 ডিগ্রি, তাই BA এসে গেল। ফাই ইজ ইকুয়াল টু BA, তাহলে ফাই ইজ ইকুয়াল টু যদি BA হয় তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ফাই ইজ ইকুয়াল টু B ইনটু এর মান হচ্ছে আমাদের ক্ষেত্রফল ফাই আর স্কয়ার। তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্র আবিষ্ট তড়িৎচালক বল ইজ ইকুয়াল টু d ফাই dt হবে, তার মান বের করি। অতএব আমাদের আবিষ্ট তড়িৎচালক বল ইজ ইকুয়াল টু স্মল ইউ দিতে পারি আমরা, ইজ ইকুয়াল টু d ফাই dt ইজ ইকুয়াল টু d dt অফ ফাই এর মান কি b ইনটু ফাই আর স্কয়ার। অতএব ইজ ইকুয়াল টু কি আসছে আমাদের b ইনটু 2 পাই আর dr dt। বির মান কত ছিল আমাদের 0.025 টেসলা, 2 ইনটু পাই এর মান 3.14 ইনটু আর এর মান 0.02 ইনটু dr dt, dr dt এর মান 10⁻³ এত ভোল্ট। ক্যালকুলেটরের সাহায্যে দেখি আমাদের এই মানটা কত আসে। এটার মান আসছে আমাদের 3.14 ইনটু 10⁻⁶ ভোল্ট, অর্থাৎ 3.14 মাইক্রোভোল্ট। তাহলে এটাই আমাদের আবিষ্ট তড়িৎচালক বলের মান। তাহলে যে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা বের করতে বলেছিল সেটা হচ্ছে আমাদের 3.14 মাইক্রোভোল্ট। তাহলে অঙ্কটাতে আমাদের বি এর মান দেওয়া ছিল, ব্যাসার্ধ দেওয়া ছিল, ব্যাসার্ধের পরিবর্তনের হার আমাদের দেওয়া ছিল, সেখান থেকে আমরা চৌম্বক প্রবাহ বের করে নিলাম। চৌম্বক প্রবাহের মান থেকে আমরা আবিষ্ট তড়িৎচালক বল ইজ ইকুয়াল টু d ফাই dt বের করে নিলাম। তাহলে আমরা আবিষ্ট তড়িৎচালক বলের মান পেলাম 3.14 মাইক্রোভোল্ট। এটাই উত্তর।
চলে আসছি আমাদের পরবর্তী অঙ্কে। দেওয়া আছে একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর পাক সংখ্যা 50 এবং ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তারটির ব্যাস 0.2 মিলিমিটার এবং রোধাঙ্ক 2 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। কুণ্ডলীর দুই প্রান্তে কত বিভব পার্থক্য সৃষ্টি করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য ভূ চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশকে প্রশমিত করবে। ভূ চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশকে প্রশমিত করবে, আর তার মান দেওয়া আছে 0.314 ওরস্টেড। এখন এখানে রোধাঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমরা রোধের মানটা পেয়ে যাব। রোধ R সমান আমরা কি জানি? R সমান আমরা জানি রো L বাই A। এখন রোর মান কত দেওয়া আছে আমাদের? 2 × 10⁻⁻6। L হচ্ছে আমাদের পরিবাহীর দৈর্ঘ্য কতটা, n পাক সংখ্যা দেওয়া আছে, আমরা যদি n হিসাবে করি তাহলে 2πr × n বাই এর মান কত হবে না πr², পাই ইন্টু ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে দেখে নি, 0.2 মিলিমিটার। ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস যদি d ধরা হয় তাহলে d/2 তার স্কয়ার মানে d²/4 হবে। তাহলে মানগুলো বসিয়ে দেখি কত আসে আমাদের। 2 × 10⁻⁻6 ইন্টু 2π, আর এর মান কত দেওয়া আছে আমাদের? ব্যাসার্ধ 5 সেমি। তাহলে আর এর মান যদি 5 সেমি হয় তাহলে আমরা লিখতে পারি পয়েন্ট, যে 5 সেমি যেহেতু সব ওহম সেন্টিমিটার আছে তাহলে 5ই থাক। 2πr ইন্টু n এর মান পাক সংখ্যা 50 বাই পাই ইন্টু d²/4। d এর মান কত? 0.2 মানে 0.02 তার স্কয়ার বাই 4টা উপরে গুণ হয়ে গেল। ক্যালকুলেট করে দেখি মানটা কত আসে। R সমান তাহলে সেটাই লিখবো আমরা, দেখি কত আসে। এটার মান আসছে আমাদের 10 ওহম। এখন কুণ্ডলীর দুই প্রান্তে কত বিভব পার্থক্য সৃষ্টি করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য ভূচৌম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশকে প্রশমিত করবে। এখন ধরে নি ভি বিভব পার্থক্য সৃষ্টি করলে যদি প্রবাহমাত্রা I হয়, মনে করি ভি বিভব পার্থক্য সৃষ্টি করলে প্রবাহ মাত্রা হবে I। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? চৌম্বক প্রাবল্য, অর্থাৎ চৌম্বক প্রাবল্য H সমান H সমান 2π Ni বাই R। এটা সমান আমাদের কত দেওয়া আছে না 0.314। এটাকে আমরা I এর মানটা বের করে নিই। I সমান কত আসবে না 0.314 ইন্টু R বাই 2πn। মানগুলো বসিয়ে দিই, 0.314 ইন্টু R এর মান কত 5 সেন্টিমিটার বাই 2 ইন্টু পাই ইন্টু n এর মান কত না 50। ক্যালকুলেট করে দেখি মানটা কত আসে। আমাদের এটার মান আসছে 1/200 এত EMU, যেহেতু সিজিএস এ পড়েছি তাহলে এটা সমান আমাদের কত আসবে না 1/20 অ্যাম্পিয়ার হবে। 1/200 EMU হলে তাকে 10 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 1/20 অ্যাম্পিয়ার। তাহলে I এর মান পেয়ে গেলাম। তাহলে V = IR, এই সূত্রের সাহায্যে এখন V = IR। I এর মান কত পেয়েছি আমরা 1/20
আর এর মান কত পেয়েছি 10, তাহলে আসছে 1/2 মানে 0.5 ভোল্ট। তাহলে আমরা কি কত বিভব পার্থক্য সৃষ্টি করলে প্রবাহ মাত্রা আমাদের যে আই হবে, যেটা চৌম্বক ক্ষেত্রে অনুভূমিক চৌম্বক প্রাবল্য ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ তাকে প্রশমিত করবে এবং মান 0.314 হবে। সেক্ষেত্রে আমাদের বিভব প্রভেদের মান হচ্ছে কত না 0.5 ভোল্ট। এটাই আমাদের উত্তর। এরপর চলে আসছে পরবর্তী অঙ্কে। দেওয়া আছে একটি দণ্ড চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য 0.1 মিটার এবং মেরু শক্তি 50 অ্যাম্পিয়ার মিটার। চুম্বকের কেন্দ্র থেকে 0.2 মিটার দূরে কোনো বিন্দুতে চৌম্বক প্রাবল্য নির্ণয় করো যখন বিন্দুটি অক্ষের উপর থাকে এবং যখন বিষুব অবস্থানে থাকে। এখন আমাদের কি কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের মেরু শক্তি m সমান সমান 50 অ্যাম্পিয়ার মিটার। আচ্ছা, চৌম্বকের কেন্দ্র থেকে 0.2 মিটার দূরে চৌম্বক দৈর্ঘ্য d সমান সমান বা 2l, এটা সমান সমান আমাদের দেওয়া আছে 0.1 মিটার। অতএব আমরা লিখতে পারি l সমান সমান 0.05 মিটার। আচ্ছা, এরপরে আর কি দেওয়া আছে, চুম্বকের কেন্দ্র থেকে 0.2 মিটার দূরে, তাহলে d সমান সমান 0.2 মিটার। এখন চুম্বকের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক প্রাবল্য বলেছে, বিন্দুতে চৌম্বক প্রাবল্য কোথায় না যখন বিন্দুটি অক্ষের উপর থাকে। অক্ষের উপর বা অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক প্রাবল্য B is equal to mu0 by 4 pi 2md by d square minus l square তার হোল স্কয়ার এত টেসলা। এটা সমান সমান কি আসছে, mu0 এর মান আমরা জানি 4 pi into 10 to the power minus 7 by 4 pi 2md, m হচ্ছে চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামকের মান কি না 2 ml, 2 ml, তাহলে 2 into m এর মান কত না 50 into l এর মান 0.05 বা সরাসরি 0.1 লিখে দিতে পারি 0.05 2 ml into d, d এর মান কত আছে 0.2 by d square minus l square, d এর মান কত না 0.2 তার স্কয়ার মাইনাস l, l এর মান কত আমাদের 0.05 তার স্কয়ার তার টোটালটার হোল স্কয়ার এত টেসলা। ক্যালকুলেট করে দেখি কত আসে এই মানটা আমাদের এটার মান আসছে 1.42 into 10 to the power minus 4 এত টেসলা। তাহলে অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক প্রাবল্য পেয়ে গেলাম। এবার বলেছে বিষুব অবস্থানের। বিষুব অবস্থানের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি আমরা উপরে লিখি সেটা। বিষুব অবস্থানে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য B সমান সমান
কি হবে মিউ জিরো বাই 4 পাই ইন্টু এম বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এত টেসলা। মানগুলো বসাই, মিউ জিরোর মান 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 বসালে আমাদের এখানে সরাসরি 10 টু দি পাওয়ার -7 আসবে, সেটাই বসালাম। এম হচ্ছে 2 ml, এম চৌম্বক ভ্রামক 2 ml, তাহলে 2 ml। এম এর মান কত আমাদের? এম এর মান হচ্ছে 50 ইন্টু 2l এর মান 0.1, 50 ইন্টু 0.1 লিখলেই মিটে যাবে, বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ডি এর মান কত? 0.2 তার স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এল এর মান কত? 0.05 ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এত টেসলা। এটাও ক্যালকুলেট করে দেখি কত আসে আমাদের মানটা। এর মান আসছে আমাদের B is equal to 5.707 into 10 to the power -5 টেসলা। তাহলে অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক প্রাবল্য যেটা, সেটা আমরা কত পেয়েছি? চৌম্বক ক্ষেত্র প্রাবল্য 1.42 into 10 to the power -4 টেসলা। আর বিষুব অবস্থানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B is equal to পেয়েছি 5.707 into 10 to the power -5 টেসলা। এটাই আমাদের উত্তর। চলে আসছে পরবর্তী অঙ্কে। দেওয়া আছে একটি 1 মিটার দৈর্ঘ্যের সলিনয়েডের ব্যাসার্ধ 0.01 মিটার এবং এতে মোট 1000 পাক জড়ানো আছে। যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে সলিনয়েডের ভিতরে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? আমরা জানি সলিনয়েডের অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান কত? সলিনয়েডের অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান B is equal to mu 0 n I, mu 0 n I। তাহলে mu 0 n হচ্ছে আমাদের একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, টোটাল 1000 পাক আছে, তাহলে n বাই l হবে n এর মান, ইন্টু I। mu 0 এর মান কত না আমাদের 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু n এর মান, n ক্যাপিটাল N কত দেওয়া আছে? 1000, বাই l এর মান কত দেওয়া আছে? একটি 1 মিটার দৈর্ঘ্যের, তাহলে 1000 বাই 1 ইন্টু I। প্রবাহ মাত্রা কত দেওয়া আছে? 5 অ্যাম্পিয়ার ইন্টু 5, তাহলে এত টেসলা। দেখি ক্যালকুলেট করে উত্তরটা কত আসে। আমাদের এটার মান আসছে 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার -3 টেসলা। তাহলে আমরা সলিনয়েডের অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান জানতাম B is equal to mu 0 n I, সেই সূত্রে বসিয়ে দিলাম। n হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, তাহলে ক্যাপিটাল N বাই L, টোটাল একক দৈর্ঘ্যে পাক সংখ্যা n সমান n বাই L হয়, সেটা বসিয়ে দিলাম। I এর মান দেওয়া আছে, মানগুলো বসিয়ে আমরা পেয়ে গেলাম সলিনয়েডের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান কত না 6.28 10 টু দি পাওয়ার -3 টেসলা। এটাই উত্তর। এছাড়াও তোমাদের অন্য কোনো অঙ্কে যদি অসুবিধা থাকে বা অন্য কোনো থিওরিতে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। নেক্সট ক্লাসে সেটা অবশ্যই আমরা আলোচনা করব।